عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستنزله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يرد الله أن يهديه يشرح صدره للإسلام. وعن زيد رضي الله تعالى عنه قال: من قال لا إله إلا الله مخلصا دخل الجنة. قيل يا رسول الله وما إخلاصها؟ قال أن تحدثه عن معارف الله تعالى أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا আশার মতো হায়াতে বাঁচিয়ে রাখছেন, সুস্থ রাখছেন।
মাসের বিশেষ এক আমল, যারা নিজেদের এলাকায় নিজেদের দেশে আছি, আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি সম্পাদন করেছি। ইসলামের বিশেষ এক রুকন আল হজ, এই হাজও অনেক হাজিগণ, মহিলা পুরুষ, লক্ষ লক্ষ নারী পুরুষরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এসে পবিত্র হজের সম্পাদন করে নিজ নিজ বাসা বাড়িতে ফেরার সময় হয়েছে। আল্লাহ পাক মেহেরবানি করে আপনি আমাকে এই আমলগুলি করার সুযোগ দিয়েছেন। অন্যথায় আমাদের কারো কোনো ক্ষমতা ছিল না, কোনো শক্তির বলে। শক্তি নানা রকমের আছে, এটারে কয়ে ধনের শক্তি আছে না নাই? হ্যাঁ আছে, সবাই জানেন ধনের একটা শক্তি, ধনের শক্তি বলে না, দেখা যায় মনে করে দেখিয়ে বলে বলে তাদের পক্ষে গরম একের অবস্থা ভালো, ধনের বলে। আরেকটা আছে ধন তেমন নাই, তবে হাতের বল আছে, জনসংখ্যা বেশি, এদের জনবল, এদের কি বলে? জনবল। হ্যাঁ, জনবল, জনবল, জনবল। আর জনবল নাই, জনবল নাই। আরেকটা আছে ব্যক্তিগত বল, বাহুবল। নিজেই এত কি এত বড় এক জায়গা দখল করে রাখছে যে সারা দেশের মানুষ একটা মেশিনে আছে না, বাহুবল। ধনের জোরও বেশি নাই, ধনের বলও বেশি নেই, বাহুবল বেশি। কিন্তু কিতাবের বর্ণনা অনুযায়ী বলে এই সমস্ত বলের দ্বারা, শক্তির দ্বারা, ক্ষমতার দ্বারা মানুষ হিদায়াতের উপরে আসতে পারে না, আল্লাহর বিধানের উপরে আসতে পারে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে চিনতে পারে না। বরং এর বড় একটা মাধ্যম হলো আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি। যদি বইলে যায় এই তিনটার থেকে একটাও নাই, এরপরেও সে আল্লাহর সঠিক রাস্তা পেয়ে জান্নাতে হয়ে যায়। আর তিনটাই আছে পুরোপুরি আল্লাহর মেহেরবানি, দয়া, রহমত নাই বলে সব কিছু পায়াও যেন সব কিছু থেকে না পায়া বঞ্চিত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকেই লক্ষাধিক নবী রাসূল দুনিয়াতে পাঠাইছেন। অনেক ব্যাখ্যা, অনেক বিশ্লেষণ করা যাবে। সংক্ষিপ্তভাবে একটা কথাই বলা যায় যে হিদায়াতের জন্য পাঠাইছেন। হিদায়াতের জন্য الذي رسول أرسل رسوله بالهدى, হেদায়েত দিয়ে পাঠাইছেন। হেদায়েতের অর্থ হলো রাস্তা দেখানো। কিসের জন্য আসছেন নবী রাসূলুল্লাহ? মূল মাকসাদ হলো দুনিয়ার মানুষকে কি দেখাইছে? রাস্তা দেখাইছে, রাস্তা দেখাইছে। হেদায়েতের জন্যই রাস্তা দেখানোটাই তাদের মূল মাকসাদ। দুনিয়ার মানুষকে তুমি রাস্তা দেখাইল, কিসের রাস্তা? ভালো মন্দের রাস্তা না, শুধু একটা দেখাইছে? রাস্তা দুই ধরনের আছে, একটা ভালোটারও রাস্তা আছে, খারাপেরও রাস্তা আছে। শুধু যদি ভালোটা দেখায়, খারাপটা না দেখায়, মানুষ অনেক সময় ভুলে খারাপটাকেও ভালো মনে করে ওই পথে হাঁটা শুরু করবে। এই জন্য নবী রাসূলদের দায়িত্ব দুটাই ছিল। যেভাবে ছিল তাফসীর, জান্নাতের সুসংবাদ প্রদর্শন করা, জান্নাতের দিকে রাস্তা দেখানো, ঠিক এরকম ভাবে ছিল ইনজাল, বিধি প্রদর্শন করা, জাহান্নামের রাস্তা দেখায়া ভয় দেখাইছে, এইদিকে যাও, এইদিকে যাওয়া যাবে না। দুটোটাই রাস্তা, হিদায়াতের ভিতরে দুটোটাই আছে। ভালো রাস্তা দেখাইছে, খারাপটাও দেখাইছে। ভালোটা দেখাইছে ধরার জন্য, খারাপটা দেখাইছে ছাড়ার জন্য। যারা এই কাজটা করছে এর নামই হলো মূল কাজটা, কি বলেছে? হিদায়াত। কি বলেছে? হিদায়াত।
রাস্তা দেখানোর জন্য নবী রাসূলগণ পৃথিবীতে আগমন করেছেন। আল্লাহ রাস্তা শুধু মুমিনদের দেখাইছে না সব মানুষকে দেখাইছে? কথা বলে রাস্তাঘাটে যারা ঈমান আনছে তাদেরকে দেখাইছে, বলে না ঈমান আনার আগে যাদেরকে রাস্তা দেখাইছে তারা তো মুমিন ছিলই না। রাস্তা দেখানোটা কাফের, বেঈমান, মুশরিক, মুশরিক, ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ কেউ বাদ নেই, সবাইকেই রাস্তা দেখাইছে। আল্লাহ এই জন্য হিদায়াতের একটা ধারা, রাস্তা দেখানোর একটা ধারা, এই কাজটা নবী রাসূলগণ করছেন। এই মূল দায়িত্বটা রাস্তা দেখানো নবী রাসূলদের কাজ। তবে রাস্তার ভিতরে নিয়ে আসা, হিদায়াতের দিকে নিয়ে আসা, ঈমানের দিকে সহযোগিতা করা, ইসলামকে বোঝা, ইসলামকে মানা, ইসলামকে নিজের জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করা, এই যে নবী রাসূলদের হাতে ছিল, হাতে ছিল, আসিল, বুঝে আসে না কথা? মনটা সবাই দিকে দিয়ে সমস্ত নবী রাসূলগণ মূল সাবটার, মূল কাজ, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, লক্ষাধিক নবী রাসূলকে পাঠাইছে, মূল কাজ ছিল রাস্তা দেখাও। এই রাস্তা দেখানোর ভিতরে ভালোমন্দ উভয়টাই ছিল। কুরআনুল কারীমের যে আয়াতটা আমি পাঠ করেছি, এইখানে আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ যাকে হেদায়েত করতে চান, আল্লাহ যাকে হেদায়েত করতে চান, খুব ভালো করে শুনবেন, নবী রাসূলের দায়িত্বই ছিল রাস্তা দেখানো, ভালো মন্দ, যে করো এটা ছাড়ো, এটা করা যাবে না, এটা ছাড়া যাবে না, এই রাস্তা দেখানোর মূল জিম্মাদারি দায়িত্ব ছিল হযরত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, সমস্ত রাসূলগণ, ঠিক আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত নবীদের শেষ নবী, সমাপ্তকারী নবী, এরপরে আর কোন নবী আসবে না, নবীর ধারাবাহিকতা শেষ, তিনি ছিলেন সমস্ত নবীদেরও নবী। সুবহানাল্লাহ। কোন নবী নবীদের নবী ছিলেন? নবীদের নবী ছিলেন না, সমস্ত নবীগণ ছিলেন উম্মতের নবী, আর আমাদের নবী শেষ পয়গম্বর আখিরি জামানার নবী, তিনি নবীদেরও এই জন্য একটা উপাধি আছে ইমামুল আম্বিয়া, তিনি সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের ইমাম, সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত রাসূলগণের সর্দার, লিডার, নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওনার মূল কাজ হিদায়াতের ভিতরে একটাই, মানুষকে হেদায়েত করো। কুরআনুল কারীমের যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতের অর্থটা হলো, ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু, সমস্ত নবীগণ রাসূলগণ হিদায়াত করেছেন, রাস্তা দেখাইছেন। আল্লাহ যাকে রাস্তা দেখাইতে চান, আল্লাহ যাকে হেদায়েত করতে চান, ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, আল্লাহ পাক তার অন্তরকে ইসলামের জন্য উন্মুক্ত করে দেন, ইসলামের জন্য উন্মুক্ত করে দেন। ইয়াশরাহ খুলে দেন। সাহাবায়ে কেরাম কোন ব্যাখ্যাকারীরা বলেন, হেদায়েতের জন্য আখিরি জামানার পয়গম্বর আছেন, আল্লাহ থেকে হেদায়েত করে তাদের মন নাকি তাদের সিনা, তাদের অন্তর, তাদের বঙ্গ উন্মুক্ত করে দেয়। ঘটনা কি? হেদায়েত পাইছি কি পাই নাই? সুবহানাল্লাহ বলেন। আমরা ভিতরে টাকা লাগে না, কারণ এটার বেশি একটা গুরুত্ব নাই। হেদায়েত পাইলাম কি পাইলাম না, হইলাম কি হইলাম না, এত টেনশনের কি আছে? নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, কয়েকদিন আগে মোটামুটি লক্ষ টাকা বেশি দেয়া করোনা কোরবানি করলাম, করতেছি তো। হ্যাঁ, আরে সাহাবায়ে কেরাম তারা বেনামাজি ছিলেন, একজন এখন তো ছেড়ে দিতে ইচ্ছা করে। আমরা ভিতরে বলে এরকম মুসলমান নাই যারা এই পর্যন্ত জীবনে কঠিন ভাবে বলে নাই, উল্টা ভাইকে মুসলমানও করে নাই, উল্লে উল্টা হাত তুলে জায়গা বলছে ঠিক এরকম করে নাই। এরপরে নামটা কি?
সলিমুদ্দিন, আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল টাকা লাগে না কেন? সাহাবায়ে কেরাম তো নামাজ পড়তেন, তারা তো মিথ্যা কথা বলতেন না। জীবন গেলে যাও একটা গুনাহ থেকে হাত বাড়াইতেন না। তারা চিন্তা করে গেছে ঘটনা নিয়ে বলা যায়, সিরা হেদায়েতের জন্য আল্লাহ পাককে হেদায়েত করতে চায়, হেদায়েত যাকে আল্লাহ পাক দিতে চায় তার নাকি মুখটা উন্মুক্ত করে দেয়, তার সিনাটা উন্মুক্ত করে দেয়, হৃদয়টা খুইয়া যায়। হুজুর এদের কোনো আলামত আছে, এদের কোনো চিহ্ন আছে বোঝা? হ্যাঁ, কোরআন শরীফের আগে আল্লাহ পাক নিজে বর্ণনা করছেন, আল্লাহ পাক যাকে হেদায়েত করতে চায় তার অন্তরের ভিতরে একটা আলো দান করে। তার ভিতরে বেরিয়ে আলো, যেগুলি দেখুন আলো বলে দেখো না, অন্ধকার রাত্রে যদি কেউ রাস্তায় সাবধানতা অবলম্বন করে হাঁটতে চায়, গোসল খাইতে না চায়, পিস্তা খাইতে না চায়, কোনো কষ্টদায়ক বস্তুকে পাড়া দিতে না চায়, যে হাঁটি দিকে রাস্তায় নেন আলো দেয়। আল্লাহ পাক বলতেছে আমি যাকে হেদায়েত করতে চাই তার ভিতরে একটা আলো জ্বালায়, তার ভিতরে একটা আলো জ্বালায়। এই সাহাবায়ে কেরাম আলো জ্বালায়, এই আলো জ্বলছে কি ধরে নাই? সুবহানাল্লাহ বলেন। ভিতরে আলো আছে আমরা সবারই নাকি? ভিতরে আলো আছে না? হ্যাঁ, আলো আছে তো। আলোর দ্বারা যেভাবে মানুষ ভালো মন্দ যাচাই করতে পারে, সঠিক ভুল নির্ণয় করে সঠিক পথ ধরতে পারে, চৌরাস্তা তিন রাস্তার মোড়ে গিয়া আলোর দ্বারা যখন মানুষ তার দিকটা নির্দেশনা পায়, ঠিক আল্লাহ পাক যেন বলতে চায় আমি যাকে হেদায়েত করতে চাই তার ভিতরে একটা লাইট জ্বালায় দেই, বাতি জ্বালায় দেই, সে বাতি দ্বারা দেখতে পারে কোনটা জান্নাতের রাস্তা কোনটা জাহান্নামের রাস্তা। তা আলো জ্বালায় দেয় ভিতরে, ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম ইয়াজআলহু নূরা, তার অন্তরের ভিতরে নূর পয়দা করে দেয়। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম আরো জিনিসটা পরিষ্কার করার জন্য আল্লাহর হাবিবের কাছে প্রশ্ন করেন, তাফসীরের ভিতরে আছে হুজুর ব্যাখ্যা তো হইতেছে, বর্ণনা তো দিতেছেন, আরো সহজ করে বোঝার, সহজ করে বলার পদ্ধতি থাকলে বলেন এদের কোনো চিহ্ন আছে কিনা, এদের কোনো সিম্পটম আছে কিনা, এদের কোনো নিদর্শন আছে কিনা। আমার ইয়া আলামাতুল হিদায়াত, হিদায়াতের আলামত কি, যেটা লোককে আল্লাহ পাক হেদায়েত করছে এদের চিহ্ন কি? জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে চিহ্ন বর্ণনা করছেন। এরপর একটু জিনিস বোঝা আছে যে আমি একটু বুঝতে পারো যে এই চিহ্নগুলো আমার ভিতরে আছে না নাই। যদি তাকে বোঝা যাবে হিদায়াত আল্লাহ পাক আমার অন্তরে দিয়েছে, হেদায়েতের একটা বাতি জ্বালায় দিয়েছে, আলহামদুলিল্লাহ বলি। আর যদি দেখি যে না পুরো এটা যদি মিলে না, তাহলে এটার জন্য চেষ্টা করা লাগবে, প্রয়োজন আছে। আল্লাহ রাসূল বলতেছেন হিদায়াতের আলামত হলো আল ইনাবাতু ইলা তারিল খুরুজ। নবীগণ যখন রাস্তা দেখায় মানুষকে বলতেন দুনিয়াতে থেকে তোমার আখিরাত বানাইতে হবে, দুনিয়াতেই তোমার জীবন যাপন করতে হবে, তবে এই দুনিয়াটাকে একটা মাধ্যম হিসাবে ক্ষণস্থায়ী অল্প সময়ের জন্য দুনিয়াটা তোমার চিরস্থায়ী ঠিকানা, তোমার জান্নাত, তোমার চিরস্থায়ী একটা বাসস্থান, পরকাল যার শুরু আছে কি নাই, শেষ নাই। দুনিয়াটাই এই আসো বলেন থেকে ভয় লাগে, এই আসো এই আসো এই নাই। হার্ট অ্যাটাক, স্ট্রোক করা এইগুলি মনে হয় আজকে থেকে 100 বছর আগে মানুষের নাম যা শুনতে খুব কষ্ট পাইছে, বই কি জিনিস এইগুলা কানে আসতো না। আর এখন মারা গেলেই মেডিকেলে কয় স্ট্রোক করছে, হার্ট অ্যাটাক করছে। এগুলা 100 বছর আগে কি আছিল? হ্যাঁ, সারা বছরে স্ট্রোক করছে, হার্ট অ্যাটাকে মারা গেছে, এই ধরনের কথাবার্তাই তো কানে আসতো না। হ্যাঁ, এই আসলে অর্থ বোঝা আরো সহজ হয়েছে। এই আসো এই গাড়ি, এটা না দুনিয়া। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের কাছ থেকে এই চিহ্নকে তারা তো চিন্তা করা শুরু করে দিয়েছে, আখিরাতের দিকে মন
মনটা ঝুঁকছে কিনা, আখিরাতের দিকে পরকালের দিকে মনটা ঝুঁকছে কিনা, এই নিজের কর্মের দ্বারা, কাজের দ্বারা, নিজের ব্যবহারের দ্বারা বুঝতে হবে। আর ইনাবাতু ইলা দারিল খুলুদ, আখিরাতের দিকে তার মনটা, সে আখিরাতমুখী হবে, পরকালমুখী জীবন যাপন করবে। হ্যাঁ, আখিরাতের ধ্যান চিন্তা মুহূর্তের জন্য তার অন্তর থেকে বাদ যাবে না। আর ইনাবাতু ইলা দারিল খুলুদ, আল্লাহু আকবার। আখিরাত জীবন মনে করবে। হাদিসের ব্যাখ্যার ভিতরে হযরত মুফাসসিরিন কেরাম হাদিস আনতে, সাহাবায়ে কেরাম এক সময় মুসলমানদের একটু পারিপার্শ্বিক অবস্থা ভালো, অর্থনৈতিক দিক থেকে একটু স্বাবলম্বী, বিভিন্ন জায়গায় মুসলমানদের এই দুনিয়ার কাজকর্ম, খেজুর মশলাদি চাষাবাদের জন্য যে ধরনের আবদার সাহাবায়ে কেরামের পক্ষ থেকে, এলাকার অঞ্চলের মানুষের পক্ষ থেকে আল্লাহ রসুলের কাছে আসতেছে, রসুল যথা সাশ্রয়ীগুলির ব্যবস্থার জন্য নির্দেশ দিতেছেন। সেই স্থানের যারা স্থানীয় ছিল, যারা মুরব্বী কিসিমের ছিল, তাদেরকে বলতেন নির্দিষ্ট জায়গায় সমাধান করা যায় কিভাবে। এইরকম ভাবে মদিনার কিছু মানুষ একটা গ্রুপ বানায়া একটা পরামর্শ করে গেছে যে আমাদের জন্য একটা পানির নালা, একটা বড় নালা, একটা ড্রেইনের মতো, একটা খাদের মতো যদি করে দেওয়া যায়, তাহলে আমাদের খেজুরের বাগানে পানি দিতে বড় একটা সুবিধা হয়। যেহেতু বিভিন্ন গোত্রের মানুষ আল্লাহর হাবিবের কাছ থেকে তাদের পারিবারিক বিভিন্ন চাহিদাগুলি পূরণ করতে যাচ্ছে এবং হয়েও যাচ্ছে, আমরাও চলো যাই। আনসারীদের একদল একটা কাফেলা আল্লাহর হাবিবের কাছে হাজির হইলেন। আল্লাহু আকবার। তারা যখন গেলেন, আরেকটা কাফেলার সাথে আল্লাহর রাসূল আরেকদল মানুষের সাথে কথা বলতেছিলেন। কিছুক্ষণের ভিতরেই তাদের সিরিয়াল আসছে, তারাও কি হাজিরা দিছে, সাক্ষাৎ করছে, সালাম বিনিময় হয়েছে। আল্লাহু আকবার। সালাম বিনিময়ের পরে আল্লাহর হাবিব জিজ্ঞেস, কি অবস্থা তোমাদের, কেমন আছো, কিভাবে জীবন যাপন হচ্ছে, হ্যাঁ ইবাদতের অবস্থা কি, ধর্মকরণের অবস্থা কি, সব জিজ্ঞাসা করতেছেন। তারা খুশহাল পরস্পর মত বিনিময়ের পরে বলছে, আরো কি তোমাদের কোনো চাহিদা আছে, তোমাদের কোনো প্রয়োজন, আমার দ্বারা তোমাদের কিছু করা। আল্লাহু আকবার। যখন আল্লাহর হাবিব জানতে তোমরা কেন আসছো, উদ্দেশ্যটা বলো, আমার দ্বারা তোমাদের কোনো খেদমত হবে কিনা। এই সময় যারা কাফেলা গেছিল, একজন আরেকজনের দিকে তাকায়, তুমি বলো, আমরা পরিবারের সঙ্গে গেলাম, হ্যাঁ আপনার কমিশনারের কাছে কয়েকজন মিলে গেলাম, আপনি বলেন তো, আপনি বলেন তো, হ্যাঁ এরা একজন আরেকজনের মুখের দিকে তাকায়, আর মানে নিজে কিছু বলতে যাচ্ছে না। আল্লাহ রাসূল যার কথাই বলে, যার দিকে ইশারা করেন তার দিকে তাকায়, বলেন আল্লাহু আকবার। সিরিয়ালে এরকম একজন আরেকজনের তাকায় তাকায়, যে কয়েকজন কাফেলা ছিল সবার দিকে তাকাতো, সে সালামি করলে কোনো প্রয়োজন থাকলে পরে একটা প্রয়োজন আছে বললেন, আমি তো জানতে চাইতেছি, বলে আসছি যে আপনি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করে দেন, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ যেন আমাদের কি করে দেন। সহিহ হাদিসের বর্ণনা, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। আল্লাহ রাসূল দোয়া করেন, আল্লাহ তুমি আনসারদেরকে মাফ করে দেবো। আল্লাহ রাসূল তার অন্তরের অবস্থা জানে না, তারা কিসের জন্য আসছিল। সাহাবায়ে কেরাম পরবর্তীতে ব্যাখ্যা করছে, অন্যান্য সাহাবারা যারা ছিলেন তাদের কাছে, যে আমরা আসছিলাম তো দুনিয়ার কোনো ফায়দার জন্য, কিন্তু আল্লাহর হাবিবের কাছে আসার পরে আখিরাত এমন ভাবে ধাক্কা দিছে মনের ভিতরে, দুনিয়ার আপনার মুখে আসে নাই, বললেন যে আল্লাহ রাসূল আমাদের জন্য মাগফিরাতের দোয়া করেন, আল্লাহ যেন আমাদের কি করে দেয়, ঈমান, হিদায়াত। আল্লাহু আকবার। হিদায়াত থাকলে আল্লাহ রাসূল বলে দিয়েছে, আলিনাবাতু ইলা দারিল খুলুদ, আসবে দুনিয়া তোমার সামনে, হালাল ভাবে দুনিয়া করা যাবে না, কিন্তু নিষেধ না, হালাল ভাবে দুনিয়া উপার্জন নিষেধ নয়। তুমি মুমিন, তোমার ভিতরে সর্বদাই ধাক্কাতে থাকবে। আনতুম খুলিকতুম লিল আখিরা, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে পরকালে, তোমাদেরকে মুসলমান
তোমাদেরকে বানানোই হয়েছে পরকালের জন্য। এই দুনিয়াটা ছায়ার মতো, এই আসো এই নাই, যতটুক না হইলেই না হয়, এভাবেই তুমি দুনিয়াকে ধরবে। এটা ছিল সমস্ত নবী রাসূলদের শিক্ষা, তালিমের মূল মাকসাদ। যতটুক না হইলেই না হয়, এভাবেই তুমি দুনিয়াটাকে ধরবে। আর এর অতিরিক্ত যা হবে সবচেয়ে যেন পরকালের জন্য সঞ্চিত, পরকালের জন্য যেন তোমার বানানো হয়। وأنتم خلقتم للآخرة. حضرت خليفة المسلمين أول أمير المؤمنين خليفة المسلمين حضرت أبو بكر الصديق رضي الله تعالى عنه তিনিও তো খলিফা ছিলেন, তিনিও তো রাষ্ট্রটা পরিচালনা করেছেন। আল্লাহু আকবার। রাষ্ট্রটা পরিচালনার ক্ষেত্রে অনেকেই অনেক জায়গায় ইসলামের ইতিহাসের সাথে যাদের সম্পৃক্ততা আছে অবশ্যই পড়ে গেছেন। অনেকের যে নজরের ভিতরে পড়েছে, অনেকেই বিভিন্ন ওলামায়ে কেরামের মুখ থেকে শুনেছেন। আল্লাহু আকবার। একদিন যেন তার বিবি অতিরিক্ত কিছু পয়সা নিজের ঘর থেকে বাইরে করে দিয়েছিল যে কিছু মিষ্টান্ন তৈরি করার জন্য এই সামানাগুলি আনা হোক, বলে হোক, শুনে থাকবেন। আরো কোনো জিজ্ঞেস করলেন, তুমি এই পয়সা পাইলে কোথায়? কারণ সংসারের জন্য যা যতটুকু দরকার অতটুকু তোমার বাইতুল মাল থেকে, সরকারি কোষাগার থেকে আমি উত্তোলন করি আমার পরিবার চলার জন্য। আপনার পরিবার তো দিব্যি চলে গেছে, এরপরে তুমি এই পয়সা পাইলা করি, এই ব্যবস্থাটা কিভাবে করবে আমার তো জানা দরকার। উনি বললেন যে আপনার দৈনন্দিন উপার্জন থেকে আমি অল্প অল্প করে রেখে দিয়ে একটু সঞ্চয় করেছি। আল্লাহু আকবার। পারছিলেন আবু বকর তারা কোন মিষ্টান্নের ব্যবস্থা করে একটু আরাম আয়েশ করে নতুন ভাবে একটু জিব্বার মধ্যে মজা করে খাবে। তিনি বরং তার বিবির কাছ থেকে জিনিসটা নিলেন আর বললেন, বিবি মজার জিনিস তো খাইতে চাইছিল ভালো কথাই, তবে আমার তো রাষ্ট্রীয় কোষাগারে জুলুম করে ফেলেছি। এই পয়সাটুকু, এই অর্থটুকু আমি আমার কোষাগার থেকে না নিলে পারতাম। এই পয়সার মালিক তুমি নাও, এই পয়সার মালিক আমি নই। বরং অতিরিক্ত যা দোকান করছে রাষ্ট্রীয় কোষাগার তার মালিক। পয়সা রিটার্ন করছেন বাজারের কোন মার্কেটের দোকানদারের কাছে নয়, তিনি পার্সেল করছেন কোথায়? রাষ্ট্রীয় কোষাগার। বিপি বললেন যে আমি বিপদে বললাম। এরপরে অনেকেই আমাদের এখন শুধু এইগুলি বোঝা করে যায়, বলে অনেকের করে হাঁটি বাঁধলেই নাই। আমরা হোটেল মুখী হয়ে গেছি অনেকেই, কিন্তু আগে মুরব্বীরা যখন বাজার চাল নিতে রান্নার জন্য একটা থেকে মসজিদ রাখতো, মসজিদ অনেক বড় বড় মসজিদ, তাদের যে খরচগুলি আছে মসজিদ সাইড দেয়া, এখনো অনেক গ্রামের ভিতরে মসজিদ সাইডে মসজিদ চলে। মসজিদ কি খাবারের জন্য দেয়া, রান্নার জন্য দেয়া, চালটার প্রয়োজন, এই প্রয়োজনের পরিমাণেই তো তার গ্রাম থেকে মটকি থেকে মটকা থেকে যতটুকু চাল উঠেছে মহিলায়। কিন্তু যখন একদম ধুইতে যাবে এর আগে বাম হাতে তারা বরকত মনে করতো, ডান হাতে উঠেছি খাবারের জন্য যে বরকত, আর দিনের জন্য রাইতে দিব মুষ্টি, এক মুষ্টি চাল একটা পাত্রের ভিতরে। সেই মুষ্টির চাল সপ্তাহ একদিনে সে এলাকার কোনো মুরব্বী, কোনো অভিভাবক, মসজিদের কোনো কর্তৃপক্ষ সেই চালটা উঠাইতো, পুরা পাড়ার ভিতরে মুষ্টি চাল দেয়া ইমাম মুয়াজ্জিন কানের ভেতর হয়ে যেত। এখনো চলে, এখনো আছে মুষ্টির চাই। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াইফের কাজই করছে, যতটুকু না হইলেই না হবে, এখান থেকেই তিনি অল্প অল্প সঞ্চয় করে কিছু অর্থ দিলেন। আর আবু বকর চিন্তা করলেন, হায় এই অর্থটুকু, এই 5টা টাকা আমি তো রাষ্ট্রীয় কোষাগার থেকে নেওয়া আমার জন্য উচিত হয় নাই, রাষ্ট্রীয় কোষাগারই জমা। এর বাইরে দুনিয়া আখিরাত সামনে, কারণ তোমার যতটুকু না হয় সেইটুকু তুমি নিয়ে যাবে। দুনিয়া মেরা হো দুনিয়াদার নাহি হো, দুনিয়ায় থাকবে দুনিয়াদার হওয়া যাবে না। দুনিয়া অর্জনের জন্য আখিরাতকে বাদ দেওয়া যাবে না। আল ইনাবাতু ইলা দারিল খুলুদ। মন টানবে সর্বদা কোথেকে? আখিরাতের দিকে টানবে। আল্লাহ রাসূল সিমটম বাজাইলেন, চিহ্ন বর্ণনা করলেন, আল ইনাবাতু ইলা দারিল খুলুদ। আল্লাহু আকবার। ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা। জমিনের ঘটনা অনেকবার শুনেছি, আখিরাত সর্বদা আখিরাত। এই বুঝি শেষ, এই বুঝি আমি নাই, এই বুঝি পরকাল শুরু হলো, এই বুঝি চেষ্টা বন্ধ হলো, এই বুঝি চক্র বন্ধ হয়ে গেল। এই মুহূর্তেই যদি আল্লাহর কাছে আমার হাজিরা হয়, নতুন নতুন করে মৌতের কথা, নতুন নতুন করে আখিরাতের কথা মনে হয়, আর
যদি সময় না পাই, আল্লাহ তুমি আমার জীবনের গুণাগুলি মাফ করে দাও, আমার দ্বারা যেন গুণা না হয় তৌফিক দান করো। এই যে ভাব আখিরাতের দিকে, এটা হলো হিদায়াতের বড় একটা নিদর্শন। কই বন্ধা, আমার ভিতরে আপনার ভিতরে এই টাকাটুকু তো দেয় না। যখন সম্পদ পাই, হালাল না হারাম, প্রয়োজন কতটুকু দেখার সুযোগ নেই। হিদায়াত সমস্ত নবী রাসূলদের শিক্ষা দিল হিদায়াতের জন্য। তারা আসছেন আর আল্লাহ বলেন, আমি যাকে হিদায়াত করতে চাই তার ভিতরে একটা বাতি জ্বালায় দিই, সেই বাতির তারা ভালো করে দেখে। যেমন বাতিতে দেখছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই রোজা ৫ টাকা এদিক ওদিক হওয়ার কোনো সুযোগ নাই। বন্ধা, তোমার হাতে আমার হাতে আজকে হিদায়াতের লাইট নাই, হিদায়াতের আলো নাই, যার কারণে হারাম হালাল বাজার সময় নাই। আসলে সেই বাতিটুকু আমার হাতে নাই, লাইটটুকু আমার হাতে নাই। আর কিনা কিভাবে হেদায়েত পাইছেন, লাইট কিভাবে দিয়েছেন, লাইট কিরকম পাওয়ারফুল বানাইছেন, দিকে ফেলাইছেন, বুঝতে ফেলাইছেন। এই ৫টা টাকা একটা মাসের পরে আমি কোষাগার থেকে না নিলেও যেহেতু আমার পরিবার চলে, সুন্দর করে আমরা চলে গেছি। এই ৫টা টাকা আগামী মাস থেকে কোষাগার থেকে কম আনা লাগবে চূড়ান্ত দিলেন, ঘোষণা করে দিলেন। আগামী বাজেটে, আগামী বছরের, আগামী মাসের বেতনের ভিতরে, তুলবা হাদিয়ার ভিতরে যেন আমার এই ৫টা টাকা কম দেওয়া হয়, চূড়ান্ত করে ফেলেছেন। সেই লাইট যাদের ভিতরে আসছে, আল্লাহ পাক বলতেছেন, আমি যার ভিতরে সেই হেদায়েতটুকু দিতে চাই তার অন্তরে একটা লাইট জ্বালায় দিই, একটা বাতি জ্বালায় দিই, একটা অনুভূতি এরকম তৈরি করে দিই, যে অনুভূতির দ্বারা হারাম থেকে বাঁচে, হালাল কাজ করার জন্য চেষ্টা করে। কোন অবস্থায় তার দ্বারা দুনিয়ার কাজের কারণে আখিরাতকে নষ্ট করতে দেয় না, দেয় না। হিদায়াতের নমুনা আল্লাহ পাক হযরত সাহাবায়ে কেরামকে দিয়া এমন লাইট জ্বালাইছেন, লাস্টে বইলে দিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবারা এমন বাতি জ্বালাইছো, এমন পাওয়ার করছে, এত তেজ বানাইছো, গোটা তোমাদের দ্বারা হয় নাই, আমি আল্লাহ তোমার উপরে রাজি হয়ে গেলাম। তার এই কষ্ট, তার এই মুজাহিদা, তার এই চেষ্টা, দুনিয়ার কোনো কথা আখিরাতের আগ্রহ থেকে আল্লাহ হযরত জিবরাইলকে সালাম পাঠাইতেন, ও জিবরাইল, আল্লাহর পক্ষ থেকে আবু বকরকে সালাম দাও, আর বকর তুমি যে অবস্থায় আছো, আল্লাহ পাক কাছে তুমি রাজি আছো তো? সুবহানাল্লাহ। আবু বকর যুগের পানি বাঁধতেন আর বলতেন, হে জিবরাইল, উল্টা প্রশ্ন করতে চাই, আল্লাহ রাজি আছেন তো? আল্লাহ রাজি আছেন তো? আর কিছু চাই না, আল্লাহ রাজি আছেন তো? আখিরাত জিন্দেগি গড়াইছে। হিদায়াতের ঘটনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন অসুস্থ, তিনি ইশারা করে গেলেন, বুঝায় গেলেন পরবর্তী দায়িত্ব। এইভাবে ইসলামের দিক নির্দেশনা খলিফা নিযুক্ত হবে, খলিফা তোমরা বাছাই করবে, যাচাই করবে। হযরত ওমর বলতেছিলেন, ওমর, ইন্তেকাল তো হবেই, ইন্তেকালকে বিশ্বাস করেই আমরা মুসলমান, মরতে তো হবেই। মৃত্যু যদি এসে যায়, আল্লাহ রাসূলের নির্দেশন ছিল, আল্লাহ রাসূলের ওসিয়ত ছিল, তার পাশেই যেন আমাকে দাফন করা হয়। বলে, হ্যাঁ, আমরা এটা তো করবো, আমরা সবাই জানি, সবাই শুনছি, সেটাই তো করবো। বলে, আমি একটা কথা বলতে চাই। বলে, কি বলতে চান? আমার আল্লাহ রাসূলের ওসিয়ত এটা বাস্তবায়িত হবে, আপনারা যদি চান। বলে, আমিও চাই, তবে এর আগে একটা শর্ত দিতে চাই। বলে, কিরকম শর্ত? বলে, লাশটা নিয়ে তার রোজার পাশে নবীজির কাছে রেখে দিই। বলে, রাখলে? বলে, সেইখান থেকে যদি নতুন করে অনুমতি আসে, আল্লাহ নবীর কাছে নতুন করে যদি অনুমতি আসে, তবেই তুমি তারা রাখো। আমি আল্লাহর কাছে দোয়া করছি, বাবু, রাসূলের রেখে যাওয়া দ্বীনের আমানত, ঈমানের আমানত, ইসলামের আমানত যদি আমার দ্বারা যথারীতি পালিত হয়ে থাকে, তবে এই রাসূলের কাছে আমার লাখটা দোয়ানো হয়। আর যদি ব্যতিক্রম কিছু হয়, নবীর কষ্ট পাবে না। কি রাসূল আমার কি আনবে? কি রাসূল তুমি কি দিলে উম্মতকে? মানুষকে, দুনিয়ার মানুষকে কি দিলে? এই প্রশ্ন যদি করে, নবীজি বড় আমার দ্বারা আমাকে দেখে কষ্ট পাবে। রাসূলের ধর্মের ভিতরে আখিরাতকে নষ্ট করে দুনিয়া বানানোর ভিতরে এর দ্বারা যদি আমার নবী কষ্ট পায়, রাসূলের কাছে থেকে সেই কষ্ট তাদের দিয়ে চাই না। অতএব কিছু অনুমতি আসলে বলেই
লাশটাকে দাফন করো। অনেক লম্বা ঘটনা আছে ইতিহাসের, ইসলামের ইতিহাসের ভিতরে। হযরত আবু বকর সিদ্দিক ইন্তেকালের পরে তাই করলেন, রওজার পাশে লাশ দাঁড়াইলেন, মুরাকাবা করতেছেন, ধ্যান করতেছেন কি করা যায়। এই দিক দিয়ে রাসূলের দেখানো জায়গা, যারা হজ করতে গেছেন, যারা জিয়ারত করছেন, সালাম দিয়েছেন প্রথমে নবীকে, 2 নম্বরেই সালাম আসছে আবু বকর খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আসলে সালাম উমরের ভিতরে পাস করা আছে। প্রথম নবীজির সালাম, 2 নম্বর সিরিয়ালে দাঁড়ায় সালাম আবু বকরকে, 3 নম্বর সিরিয়ালে দাঁড়ায় সালাম হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এই যে সালামের সিরিয়াল লাস্টে এখানে একসাথে কিতাবের ঘটনা আছে। রাসূলের হাঁটু বা উরু মুবারকের বরাবর হযরত আবু বকরের মাথা রাখা আছে। সুবহানাল্লাহ। হযরত আবু বকরের উরু বরাবর রাখা আছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এর লাশ কবর। যার কারণে জিয়ারতে গেলে 3 জায়গায় সালাম দেয়। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশ খানিকক্ষণ অপেক্ষা করলেন যে আমি তো কোনো দৃষ্টান্ত পাইতেছি না বাবু, আল্লাহর কাছে দোয়া করতেছে একটা আমার জন্য একটা ভাষা লাগেন, সহজ করে কিভাবে লাশটা দাফন করতে পারি। ইতিমধ্যেই রওজা শরীফ থেকে পরিষ্কার আওয়াজ ভেসে আসছে, হে উমর, যে লোকটা আমার হায়াতের জিন্দেগির, নবুয়তের জিন্দেগির প্রতি মুহূর্তের সাথী ছিল, সে আখিরাতে চিরদিনের সাথী হবে। দেরি করো না, তাড়াতাড়ি ঢুকে যাও, তাড়াতাড়ি ঢুকে যাও। তার দ্বারা ইসলামের কোনো জায়গায় ক্ষতি হয় নাই। যেভাবে আমাদের রেখেছিলাম ইসলাম, যেভাবে আমাদের ছিল তার ঈমান, যেভাবে আমাদের ছিল আখিরাতের জামানা, পুরা পরিবারে সে সংশোধন করেছে, পুরা পরিবারে সে আঞ্জাম দিয়েছে। দেরি করার দরকার নাই। দুনিয়ার অধিক সময়ের সাথী, পরকালে হবে চিরকালের সাথী আবু বকর সিদ্দিক। দেরি করার দরকার নাই, তাড়াতাড়ি দাফন করে দরকার বলে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আলিনাবাতু ইলা দারিল খুলুদ। বান্দা নামাজ দেয়াদের একটা বহুত বড় রাস্তা, মসজিদে আসা যাওয়া ইমানের বহুত বড় একটা আলামত। তবে মনকে জিজ্ঞেস করো সেই লাইটের কতটুকু হৃদয়ে কাজ করতেছে। নামাজের দ্বারা 24 ঘন্টার জিন্দেগি কন্ট্রোল হবে। এই জন্য ইসলামের প্রথম ইবাদত নামাজ। আমি কন্ট্রোল করতে পেরেছি। মসজিদে যেরকম পাবেন নামাজের বাহিরে যে কাজগুলি আমার জন্য বৈধ ছিল, নামাজের দ্বারা এলে বলে এগুলো কি কিছু বৈধ কাজ অবৈধ হয়ে যায় না? নামাজের বাহিরে কথা বলতেছি এখন, যে নামাজের ভিতরে বাস শুরু করে দিই, কেরাত বাদ দেয়া, নামাজ থাকবে না, যাইব না। আসার আগে টুকটাক নাস্তা পানি গায়ে আসছে, যদি মনে করে যে এত ভালো করে মিলে নাই, বয়ান নজরের লম্বা হয়ে যেতেছে, নামাজ দেরি, কিন্তু পকেটে কিছু আছে খায় খাবার কি নামাজের আগে বৈধ ছিল না? নামাজের আগে বৈধ ছিল খাবার। নামাজের বাহিরে কথা বলা যায় ছিল। মুসলমান ভাইদের সাথে সাক্ষাৎ হইলে সালাম বিনিময় সওয়াবের কাজ ছিল। মৃত্যুর সংবাদ আসে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি বলা আমার জন্য সুন্নাত ছিল। নামাজে দাঁড়ায়া মসজিদের পাশে দেয়ালে বিল্ডিং মাইয়াদের খবর বলে যায়, অমুক জায়গায় অমুকের ইন্তেকাল। বন্ধু মানুষ বলে দিলাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নামাজ থাকতো না, দৌড় দিব। নামাজে দাঁড়াইছি সিরিয়ালের ভিতরে, আমার বাম্পার বাজার পাশখালি ছিল, এক বাইটার পাশে আসছে বড় সম্মানী মানুষ, এলাকার গণ্যমান্য ধনী ব্যক্তি, হাজি সাহেব, বাড়িওয়ালা, অনেক বড় ইঞ্জিনিয়ার, ডাক্তার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট দাঁড়ায় গেছে। আর বললাম নামাজের বাইরে সালাম দেই, প্রেসিডেন্ট একটা সালাম দেয়, আসসালামু আলাইকুম স্যার। নামাজ তার বলে দেব। নামাজের ভিতরে ইসলামের বড় একটা শিক্ষা ছিল। বন্ধা, নামাজের ভিতরে যারা আমাদের বাহিরের কাজ করা যেরকম তোমার জন্য অবৈধ, নিষেধ, নামাজ ভঙ্গের কারণ, এই নামাজের ট্রেনিং নিয়ে বাহিরে যাবে, চাকরিতে বসবে, বড় একটা সবচেয়ে ক্ষমতাশীল গদির ভিতরে বসবে, বড় একটা গদির ক্ষমতাশীল হবে তুমি, অফিসের সবচেয়ে বড় বস হয়ে যাবে তুমি, ব্যবসার কোটি কোটি টাকার লেনাদেনার আসনে বসবে তুমি। সেই জায়গায় বসেও যেন নামাজের কথা ভুলে না যাও। নামাজের বাইরের কাজ করলে নামাজ নষ্ট হয়ে যায়। সেই রকম গদি আর ছেড়ে আর ক্ষমতায় বসে চিন্তা করবে ইসলামের বাইরের কাজ করলে মুসলমানি যায়, সেইখানে মুসলমানি থাকে না, আখিরাত।
মুসলমান তুমি তো নামাজে ছিলে মুসল্লি, গদিতে বসার সময় তুমি মুসলমান তো। মক্কায় গেলে তুমি হাজি হও, কিন্তু কোন জায়গায় গেলে তোমার মুসলমানি নষ্ট বাদ দিতে পারো যে একটা জায়গার ভিতরে আমি মুসলমান না, মুসলমান না, কোন জায়গায় বাদ দেওয়া যাবে? সব জায়গায়। মক্কায় হজ করলে হাজি, মুসল্লি নামাজ আদায়ের সময় তুমি মুসল্লি, প্রতিটা মুহূর্তের জন্য তোমার মুসলমানি, তুমি একজন মুসলমান। মুসলমানের বলা থাকতে হবে ওয়ান্তুম খুলিকতুম লিল আখিরা ওয়া লিনাবাতু ইলা দারিল খুলুদ। হিদায়াতের চিহ্ন তিনটা হাদিসের ভিতরে রাসূল সাহাবাদেরকে বলেছিলেন। প্রথমে আনাসা ইনাবাতু ইলা দারিল খুলুদ, মনটা সর্বদা আখিরাতমুখী হবে। আখিরাতের উন্নতি, আখিরাতের কল্যাণ, আখিরাতের মঙ্গলের চিন্তা মনটা ভরপুর থাকবে। দুনিয়া যতটুকু না বললে না হয় সেগুলো তুমি দুনিয়াকে বলবে। दुनिया में रहो दुनिया कर नहीं हो, बाजार से गुजरा हो खरीदार नहीं हो। অযথা জিনিস গ্যাসের সাইড কিনার জন্য সাইড নিয়ে বাড়ি আসো, গ্যাসের কাঁচামরিচের জন্য কাঁচামরিচ নিয়ে আসো। অনর্থক সেই স্বর্ণ রূপার আর সেই ভালো ভালো দামি দামি খাবারের দিকে মনটা সবটা করে সময় নষ্ট করলো না, যতটুকু না হইলে না হয়। বাজার সে গুজরা হো और तो खरीद कर नहीं हो, दुनिया में गुजर हो दुनियादार नहीं हो। दुनियादार हो ना, इधर तो আর ইনাবাতু ইলা দারিল খুলুদ, হিদায়াতের ভিতরে আলো জ্বললে আখিরাতটাই আমার সামনে থাকবে, আখিরাতেই সত্যিকার কল্যাণটা পাবে। আখিরাতের উন্নতি, আখিরাতের কল্যাণ, আখিরাতের মঙ্গল সর্বদা ভিতরে কাজ করতে থাকবে। লাইটে বেরিয়ে বেরিয়ে আখিরাতকে সামনে বাঁচাইবে। এই অন্ধকার দুনিয়ার অন্ধকারকে গাইটিয়া আখিরাতের আলো আপনার সামনে তুলে দিবে। সেই দিকেই যেন আল্লাহর হাবিব ইশারা করেন, হিদায়াত আল্লাহ পাক করছে, আল্লাহ হিদায়াত পাইছো, এটার জন্য বড় চিন্তা হবে। তোমার ভিতরে একটা আলো জ্বলবে, একটা অনুভূতি কাজ করবে, যে অনুভূতিটা আখিরাতের সাথে কানেক্টড, আখিরাতের সাথে সম্পৃক্ত। আল্লাহ পাক বুঝার মানার আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। যারা